প্রথম কথা হচ্ছে যে আমরা যে চামড়ার মূল্য নির্ধারণ করেছিলাম সেটা লবণ সহ। দ্বিতীয়ত হচ্ছে 700-800 টাকা চামড়া বিক্রি হচ্ছে। এই 700-800 টাকা চামড়াটাও বিগত বহু বছরের থেকে দাম বেশি। বাট এই কথাটা কিছু কিছু ক্ষেত্রে সত্য এবং এবং অধিকাংশ ক্ষেত্রেই অসত্য। অসত্য এই জন্য যে কিছু মৌসুমী ব্যবসায়ী যাদের চামড়া সম্পর্কে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা নেই, তারা চামড়া নিয়ে আদা পচা করে ফেলছে। এই আদা পচা চামড়া 700-800 টাকায় বিক্রি হওয়া তো অনেক বেশি। আর যেটা ভালো চামড়া এটা 1200-1300 টাকায় বিক্রি হচ্ছে অলরেডি। এবং আমরা আশা করি যে আমাদের যে প্রধান উপদেষ্টার নির্দেশনায় আমরা যে কাজটা শুরু করি, এই কাজের আমরা স্থানীয়ভাবে মজুদ এবং লবণ দেওয়াকে মানে উৎসাহিত করার মাধ্যমে আমরা চামড়া সংরক্ষণ উপযোগী এবং মজুদ উপযোগী করেছি, যার ফলে বাজার ব্যবস্থাপনায় একটা স্থিতি এবং বাজার জন্য একটা চাহিদা এবং সরবরাহের ভিতরে একটা সামঞ্জস্যতা তৈরি হয়। এবং আমরা আশা করি আমাদের সমস্ত জেলা প্রশাসকবৃন্দ মাঠ প্রশাসনের সাথে এবং আমরা জাতীয় পর্যায়ে একটা কন্ট্রোল রুম করেছি, যেখানে আমাদের 24 ঘন্টা এই চামড়ার মনিটরিং এ কাজ করছে। অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখেছি যে যে চামড়ার মূল্য পাওয়া যাচ্ছে, লবণ দেওয়া চামড়া, সেটা সরকার নির্ধারিত মূল্যেই চামড়া বিক্রি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এবং কিছু মেনস্ট্রিম মিডিয়াও ভুল তথ্য প্রচার করছে, চামড়া পচে গিয়েছে। আমরা চিটাগংয়ের একটা তথ্য দেখলাম যেখানে দেখাচ্ছে যে আমি নিজে ব্যক্তিগতভাবে চিটাগংয়ের যে বিভাগীয় প্রধান তার সাথে আলোচনা করে দেখেছি যে একজন ব্যবসায়ী 620টা চামড়া ইয়ে থেকে নিয়ে আসছেন, রাঙ্গুনিয়া থেকে নিয়ে আসছেন, এবং চামড়াটা উনি কোনো রকম সংরক্ষণ উপযোগী করেনও নেই, আদা পচিয়ে ফেলেছে। এই চামড়া কে কিনেছে? তো এই চামড়া এটা দিয়ে দেশে একটা অপপ্রচার চালানো এবং কিছু অসাধু ব্যবসায়ীর সাথে একত্রিত হয়ে চামড়ার বাজারকে আবার একটা ধস নামানোর একটা পরিকল্পনা ছাড়া কিছুই নয়।